এই ব্যস্ততার যুগে কখন যে দিনটা শুরু হয় আর শেষ হয়ে যায় বুঝে উঠতে পারি না। মনে হয় দিনের শেষে অনেক কিছুই তো করা হলো না। সেরকম কিন্তু বাচ্চাদেরও মনে হয়। তারাও ভাবে যে দিনের শেষে স্কুল গেলাম, হোমওয়ার্ক করলাম বা কিছু শিখতে গেলাম, আর কি করলাম। তো এই অবস্থায় এরম ভাবে চলতে চলতে যেটা হয়, বাচ্চারা হয়তো নিজেদের অনেক স্কিলস হারিয়ে ফেলে, যেরকম আমরাও হয়তো হারিয়ে ফেলেছি। তো এরকম অবস্থায় আমরা কি করতে পারি? অনেক কিছু আমাদের হাতের বাইরে থাকে, কিন্তু আমরা যদি নিজেদের মধ্যে একটা ক্ল্যারিটি থাকে যে আমাদের একটা ফিক্সড রুটিন থাকবে বা একটা ডিসিপ্লিন থাকবে, বা আমরা জানবো যে দিনের কোন ভাগটায় আমরা কি করতে পারি, তাহলে কিন্তু সেটাও বাচ্চাদের মধ্যে আমরা শেখাতে পারি। যেমন ধরুন, যদি 7 দিনও না হয়, সপ্তাহে 4 দিন, সারা দিনটিকে 4 ভাগে বিভক্ত করুন। একাডেমিক পার্ট, যেটা ম্যান্ডেটরি, সেটা কিন্তু আমরা সবসময় করে থাকি, সেটা পরীক্ষা থাকুক না থাকুক। অনেক সময় আমি দেখেছি প্যারেন্টসরা অ্যানুয়াল এক্সামের পরেও বাচ্চাকে 10 থেকে 20টা অঙ্ক প্র্যাকটিস করাচ্ছেন, যারা তাদের অঙ্ক ভুলে না যায়। যদিও প্রসেসটা খুব একটা সাইন্টিফিক নয়। এছাড়া আরেকটি পার্ট থাকতে পারে, সেটি হচ্ছে নন একাডেমিক লার্নিং। নন একাডেমিক লার্নিংয়ের মধ্যে থাকতে পারে ডান্স শেখা, গান করা, সুইমিং ক্লাসে যাওয়া, বা বাড়ির কোনো কাজ করা ও গার্ডেনিং। কেন এগুলোর মধ্যে একটা ক্লোজ বন্ডিং গড়ে ওঠে, এবং এগুলোর মধ্যে কিন্তু কোনো পাঠ্যপুস্তক থাকে না। নিজের মনের পছন্দের মতো বই পড়াও কিন্তু নন একাডেমিক লার্নিং। আরেকটি হচ্ছে এন্টারটেনমেন্ট। এন্টারটেনমেন্ট কিন্তু কিছু না কিছুভাবে বাচ্চার লাইফে থাকে, দেখবেন। যখন অনেকক্ষণ পড়াশোনা করেছে বা হোমওয়ার্ক করেছে, আমরা পুরস্কার স্বরূপ কিন্তু তার হাতে মোবাইলটা তুলে দিই, এবং মোবাইল হাফ অ্যান আওয়ার প্রত্যেকটি বাচ্চা কিন্তু পায়। আরেকটি হচ্ছে ফিজিক্যাল এনগেজমেন্ট, যেটার প্রতি হয়তো আমরা খুব একটা সবসময় ইন্টারেস্ট প্রদর্শন করি না, কারণ আমরা ভাবি আমাদের ধারে কাছে তো কোনো পার্ক নেই বা কোথাও খেলার জায়গা নেই, যেটা আমাদের ছোটবেলায় ছিল। কিন্তু সেক্ষেত্রে কিন্তু অনেকটা সেটা নিজের উপরও ডিপেন্ড করে। বাচ্চাকে 100 বার স্কিপিং করানোটাও কিন্তু ফিজিক্যাল এনগেজমেন্ট, যেখানে কোনো একাডেমিক পার্ট নেই, নন একাডেমিক স্কিলস শেখা নেই, এবং কোনো এন্টারটেনমেন্ট নেই। এন্টারটেনমেন্টটা কিন্তু ফিজিক্যাল এনগেজমেন্ট বা নন একাডেমিক লার্নিংয়ের সাথে গুলিয়ে ফেলবেন না, তাহলে বাচ্চাও কিন্তু বুঝতে পারবে না, যে ভাববে সব কিছুই বোধহয় এন্টারটেনমেন্ট লাইফে। ফিজিক্যাল এনগেজমেন্টের ক্ষেত্রে আপনি বল বাউন্স করতেও পারেন, যেটাকে 50 বার বল বাউন্স করতে বলুন, আপনি নিজেও ওর সাথে বলটাকে বাউন্স করান। এগুলোও কিন্তু অ্যাবসলিউটলি ফিজিক্যাল এনগেজমেন্ট। এর সাথে যদি খুব ভালো হয়, যদি আপনি নিজেও ইকুয়ালি পার্টিসিপেট করতে পারেন এবং বাইরে কোথাও খেলাতে নিয়ে যেতে পারেন। এইভাবে যদি 4 ভাগে আমরা বিভক্ত করি, তাহলে কিন্তু বাচ্চাদের সব রকম ফিল্ডই টাচ করা হয়, এবং আমাদের নিজেদেরও মনে হয় যে আমরাও যেন একটা পরিপূর্ণ, খুব সুন্দর একটা দিন কাটালাম।